আবাস যোজনা প্রকল্পে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমারির অভিযোগ এনে ব্লক দপ্তরের সামনে বিক্ষোভ বঞ্চিত উপভোক্তাদের। মালদার ইংরেজ বাজারে যদুপুর 1 ও যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতে 2 তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের নামে লিখিত অভিযোগ দায়ের বিক্ষুব্ধদের। শুক্রবার এই 2 গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এবং কাঞ্চনজার গ্রামের কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে স্থানীয় তৃণমূলের সদস্য আইজুল শেখ এবং অরবিন্দ দাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। এই 2 সদস্য আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে বহুজনের কাছ থেকে 20,000 টাকা করে নিয়েছে। প্রথম কিস্তির মাত্র 60,000 টাকা ঢুকিয়ে 20,000 টাকা কাটমানি নেওয়া হয়। টাকা না দিলে দ্বিতীয় কিস্তির বাকি টাকা মিলবে না বলে হুমকিও দেওয়া হয়। এরই প্রতিবাদে এদিন বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করে বিক্ষুব্ধ উপভোক্তারা। ভিডিও অফিসে এসেছিলাম। কি জন্য এসেছিল? ও মানে আমাদের ঘরের টাকা ঢুকেছে কিনা, তো মানে 1,20,000 ঢুকেছে। প্রথম কিস্তি ঢুকেছে 60,000, তার মধ্যে মেম্বার ঢুকলো। মেম্বার প্রধান কী বললো, বলছে ব্যাংকে ঢুকি আর আধার কার্ড আমার বাড়িতে জমা দাও। আমরা দিয়ে দিলাম। এবার টাকাটা যখন ঢুকলো, এবার ব্যাংকের সঙ্গে আমাদের জড়িত না কী আছে না সেটা বলতে পারছি না। এবার যখন টাকাটা আমরা উঠাতে গেলাম, ওই টাকাটা আমার 20,000 টাকা নিয়ে এলো আর আমাকে 40,000 টাকা দিল। কতজনের এরকম নিয়েছে টাকা? অনেকজন, আমাদের গ্রামে যতজনের ঢুকেছে কিনা টাকা ততজনেরই নিয়েছে 20,000 টাকা করে। 20,000 টাকা সবার মাথা কিছু। কে নিয়েছে? আমাদের মেম্বার গ্রামে। কোন দলের মেম্বার? ওই তৃণমূল। নাম কি? নাম অরবিন্দ দাস। আজকে ভিডিওকে জানালেন অভিযোগ? হ্যাঁ, আসলাম আমরা। ভিডিওকে বললেন টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা হ্যাঁ, করুন? বললাম, অভিযোগ জানালাম আমরা। কোন এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। যারা সরকারি ঘর দেওয়ার নামে টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্লক প্রশাসনের তরফে তদন্ত করার আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির। আমার কাছে এরকম এখনও পর্যন্ত সেরকম কিছু অভিযোগ আসেনি, কিন্তু সাধারণ মানুষের জন্য এই আবাস যোজনার টাকা সরকার সরাসরি ওদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। কিন্তু যদি এরকম কোনো অভিযোগ আসে বা এরকম কোনো কিছু যদি প্রমাণিত হয়, তাহলে এটা অবশ্যই অন্যায়, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যতটা যা তদন্ত করার আমরা অবশ্যই দেখব। যদি সেরকম কিছু অভিযোগ আসে আমরা অবশ্যই দেখব। এটা কোনো মতেই মানানসই ব্যাপার নয় একটা সাধারণ মানুষের। हाय गाइस, वेलकम टू माय चैनल। दोस्तों, आज हम पर्दाफाश करेंगे एक ऐसी डील का जो टू गुड टू बी ट्रू है। हेलो सर, कैन आई हेल्प यू? अरे मैंने सुना यहाँ पे कोई डील चल रही है। यस सर, इट्स कॉल्ड डिजिटल डिस्काउंट डेज, जिसमें 26,000 रुपए का इंस्टेंट डिस्काउंट है। यस है ना? या और सेकंड परचेज पे वो फ्लैट 50% ऑफ है। यस सर। अब आप ये मानते हो ना, ये जो डील है ये अनबिलीवेबल है? नहीं सर, आपने जो भी सुना है सही सुना है। तो फिर मुझे लगता है डिस्काउंट जो होगा ना वो बहुत लिमिटेड रेंज पे होगा। नहीं सर, दिस ऑफर इज वैलिड अक्रॉस आवर वाइडेस्ट रेंज ऑफ प्रोडक्ट्स। अच्छा, यस सर। तो फिर मुझे लगता है फाइनेंस ऑप्शन जो है वो बहुत कम होंगे। बिल्कुल नहीं सर। सर, यहाँ मल्टीपल फाइनेंस ऑप्शन और पेपर फाइनेंस दोनों है सर। सच? यस सर। अरे वाह यार, तो मुझे फिर वो एसी और टीवी के रेंज दिखाओ ना। प्लीज कम सर। दोस्तों, आज एक बात सच साबित हुई है कि कभी कभी डील्स को डाउट करते करते क्रेजी अनबिलीवेबल डील जो है मिल भी जाती है। जैसे कि रिलायंस डिजिटल का डिजिटल डिस्काउंट डेज, जिसमें आपको मिलते हैं 26,000 इंस्टेंट डिस्काउंट ऑन लीडिंग बैंक कार्ड्स और फ्लैट 50% ऑफ ऑन सेकेंड परचेज। बस इतना ही नहीं, बहुत कुछ है। और एक्स्ट्रा ऑफर्स के लिए ना मेरा कूपन यूज करना, #we love you कृष्णा। नो सर, अरे मैं मजाक कर रहा था।